বাংলাদেশ ভারত সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পশিন চেষ্টার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। বিশেষ করে দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্ত এলাকাগুলোতে নজরদারি ও টহল কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে। ভারতের অভ্যন্তরে সাম্প্রতিক অস্থিরতার অজুহাতে পশিনের আশঙ্কায় দিনাজপুরে হিলিস সীমান্তে জনবল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে জয়পুরহাট বিজিবি। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আনারপুর বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টার ঘটনায় অনুপ্রবেশকারীরা বর্তমানে শূন্য রেখায় অবস্থান করছেন। পরিস্থিতি মোকাবেলায় সীমান্ত এলাকায় বিজিবির সতর্ক অবস্থানে রয়েছে। অন্যদিকে লালমনিরহাট সীমান্তের পৃথক ৩টি পয়েন্ট দিয়ে ৩৩ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করছে বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় ওই ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। এ বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান। মিজান, সীমান্তের বর্তমান পরিস্থিতি কি জানাবেন? মিতু, আমি এই মুহূর্তে আছি লালমনিরহাটের যে দুর্গাপুর সীমান্ত, আদিতমারি উপজেলার দুর্গাপুর সীমান্তে সকালবেলা এই দুর্গাপুর দিগলটারি এলাকায় কিন্তু বিএসএফ 11 জনকে সীমান্তের কাছাকাছি নিয়ে এসে অবস্থান করায়। এই অবস্থানকালে বিজিবি টহল দল এর চোখে পড়ে এবং তারা সাথে সাথেই শক্ত অবস্থান নেয় এবং বিএসএফ এর সঙ্গে দফায় দফায় কিন্তু যোগাযোগ করার তারা চেষ্টা করে আসলে অপরিচিত ব্যক্তিদের পরিচয় শনাক্তের জন্য। এবং লালমনিরহাটের 4টি উপজেলার আদিতমারি, হাতিবান্ধা, পাটগ্রাম, মোট 4টি সীমান্তের আর কি এলাকায় কিন্তু 33 জনকে কিন্তু পুশিনের চেষ্টা করে বিএসএফ, কিন্তু বিজিবির শক্ত হাতে প্রতিহত করায় কিন্তু তাদেরকে বাধার মুখে কিন্তু বিএসএফ সেই পুশিন করা যে ব্যক্তিরা রয়েছে তাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়। এছাড়া এই মুহূর্তে আমি যেখানে রয়েছি এখানে কিন্তু উৎসুক জনতার ভিড় আছে। পাশাপাশি পুশিনের কথা শোনার পরে কিন্তু 15 বিজিবির পক্ষ থেকে কিন্তু এখানে বিজিবির যে সিও আছে তিনি বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন এবং পাশাপাশি কিন্তু যেখানে পুশিন করার কথা সেখানে বিজিবি সিও কিন্তু সেখানে পরিদর্শনে গেছেন। আমি যদি আরেকটি যদি বিষয় জানিয়ে রাখি যে কয়েকদিন ধরে কিন্তু বিভিন্ন সীমান্তে পুশিনের চেষ্টা করছে বিএসএফ, বিভিন্ন সীমান্ত দিয়ে বিজিবি কিন্তু সেগুলোকে বাধার মুখে কিন্তু ফিরে নিতে বাধ্য হয়েছে। ঠিক তেমনই কিন্তু যে বিভিন্ন সীমান্তে 33 জনকে পুশিন করার চেষ্টা করে সেই পুশিনে কিন্তু বাধা দেয় কিন্তু বিজিবি। তো জানানো হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।